যেমন আল্লাহ নবী হাসান হুসাইনকে বেটা বলে ডাকতেন। আমার ছেলে দুটো কই, আমার বেটা দুটো কই। হযরতে হাসান নবী খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হযরত হাসানকে ঘাড়ে করে নিয়েছেন, বড় নাতি হাসান। ইন্না ইবনি হাজা, আমার এই বেটা। আজকাল যদি নানা লাতিকে যদি বেটা বলে দেয়, দাদু যদি বেটা পোতাকে বেটা বলে দেয়, তো বাপরে বহুরাজ বেটিরা ছাড়ছি করবে, মুখ লুকাবে, কি বলে দিল। ভয় আমার নাতিকে আর পোতাকে এই যে ভাই বলে ডাকা, বে তে তে, পতিনের সঙ্গে অনেকে মজাক করে, অনেক দাদু বেহাইয়া। শুনুন, ইন্না ইবনা লিবনি ইবনুন, বেটার বেটা বেটা, বেটার ছেলে আপনার বেটা। আপনি গাছ, ছেলে হলো ডাল, আর ডালের শাখা প্রশাখা হলো পোতারা। ওরা মোহরেমাত, যতটা বেটা ততটা পোতা, যতটা বেটি ততটা নাতনি, পতিন। এদের সঙ্গে কোনো মজাক করা যাবে না, ভালো করে জেনে রাখুন। নবী বলছেন এটা আমার ছেলে। হযরতে আব্দুল্লাহ বিন উমর, নবীর প্রিয় সাহাবী, হযরত উমরের বেটা, বড় হয়ে গিয়ে এখন বয়স অনেকটা হয়ে গিয়েছে, মক্কা গিয়েছেন হজ করতে। শুনেছেন মক্কার ছেলেরা, মেয়ের ছেলেরা, যুবকেরা, যে আমাদের শায়েখ যে এখানে একদিন বসবাস করতেন, এখন মদিনা থেকে এসছেন, এখানে ভিড় জমিয়ে দিয়েছে একদম কাবা ঘরের প্রাঙ্গণে। বুখারী শরীফের হাদিস। ওই সময় ইরাক, যেটা হলো ফিতনার একদম মার্কাজ, সেন্টার, যত রকম ফিতনা এই ইরাকের মাটি থেকে, কুফার মাটি থেকে। হুসাইন শহীদ হয়েছে ওখানে, আলী শহীদ হয়েছে ওখানে, ওই ওদেরই দ্বারা, এই শিয়ারকে দ্বারাই। এক ইরাকি ও গেছে হজ করতে, দেখছে এখানে ভিড় হয়ে আছে, মধ্যখানে বসে আছে একটা বেশ বয়স্ক, জাকজমট সুন্দর চেহারা নিয়ে। কইছে, মান হাজা শাইখ, এই শিক্ষকটা কে? ইনি যে এদেরকে শিক্ষা দিচ্ছেন, দর্শ দিচ্ছেন, ইনি কে? উত্তরে কেউ বললেন, ইনি হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা ফতোয়া জিজ্ঞেস করি, সরাসরি এসে বলছেন, আইয়ো শাইখ, আপনি বলুন তো, আমি হজ করতে এসেছি, আমি হজের উমরার এহরাম বেঁধে নিয়েছি। যারা হজ উমরা করেছেন, প্রথম আপনাকে এহরাম বাঁধতে হবে। যতক্ষণ আপনি এহরামের অবস্থায় থাকবেন, আপনি এই চিরুনি করতে করতে একটা চুলও উঠাইতে পারেন না। আপনার শরীর যে চুল উঠাবেন, একটা চুল বা চুল কাটছে, চুল উঠিয়ে নিলেন, এটা উঠাতে পারবেন না। কোনো কিছু আপনি নখ কাটতে পারবেন না, পাবেন না। এলা আপনাকে আগে, এহরামের আগেই সব পরিষ্কার করতে হবে। কোনো কিছু, কয়েক রকমের জীব, কয়েকটা পশু আছে যেটা বিষাক্ত, মানুষের ক্ষতিকারক, যেটা নবী মারতে আদেশ করেছেন, ওই ছাড়া কোনো কিছুই মারতে পারেন না। যেটা কষ্টদায়ক, আপনাকে কষ্ট দিবে, অন্যকে কষ্ট দিবে, ক্ষতি আছে, তাকে মারতে পারেন, বাকি কোনো কিছু মারতে পারেন না। এহরামে গেলাম, হেরাম শরীফে লাখো লাখো কবিতর চড়ছে। মৌলভী সাহেব আপনি জানেন না তো, হাজি এতগুলো কবিতর চড়ছে, কেউ ধরে না কেন, খায় না কেন? কবিতরা উড়েও না, পালাই না, মানুষ এটা বসে যাচ্ছে। পাগলি, এটা কি আছে? যখন সীমানায় ঢুকলি, যেখানে হেরাম শরীফের সীমানা শুরু হলো না, যতটা সীমানা আছে হেরেমের, এর মধ্যে কোনো কিছুকে মারা যাবে না, শিকার করা যাবে না। মাছি, মাছি এমন একটা বিষাক্ত ক্ষতিকারক, ছোট্টই অবশ্য, সব রোগ বহন করে এই মাছিতে। তাই নবী বলেছেন, এ মাছি কতটা দুশ্মন, যে তোমরা যখন খানা নিয়ে বসবে, অত তরল খাদ্য, হালুয়া টালুয়া কোনো কিছু পয়স টয়স করেছেন, দেখবেন মাছি এসে কোনটা এসে পড়ে গেছে,
পট করে পড়ে গেছে। আপনি লক্ষ্য করিয়েন, মাছি কিন্তু এইভাবে পড়বে না, কাত হয়ে পড়বে, কাত হয়ে পড়বে। নবী বলছেন ওর এক পাখাতে থাকে রোগ জীবাণু, ওর একটা ডানাতে থাকে রোগ, আর অন্য ডানাতে থাকে ঔষধ। একটাই জীবের মধ্যে ও রোগও বহন করে, আবার ঔষধও বহন করে। কিন্তু কতটা মানুষের দুশ্মন, মানুষের শত্রু, যে যেই ডানাটাতে, যেই পাখাটাতে রোগ আছে ওটাকে ডুবাবে, আর ওটাকে যেটাতে ঔষধ আছে, প্রতিরোধ আছে, প্রতিকার আছে, ওটাকেও খাড়ো করে রাখবে। নবী বলছেন এ যাওয়া কাজ জবাবো পিয়ে নাই পিতোয়া মেয়াদ কম, যখন তোমাদের খানাতে, তোমাদের পানিতে, তোমাদের খাদ্য বস্তুতে মাছি পড়ে যাবে, তখন দেখবে যে মাছি একটা পাখা ডুবিয়েছে, অন্য পাখাকে খাড়ো করে আছে। ওরে ওর একটা পাখাতে রোগ আছে, একটা পাখাতে ওষুধ আছে। যেই পাখার যে ডানাটাতে রোগ আছে ওটা ডুবিয়েছে, জেনে ও মরে যায়, বাবাকে ফেলে দিলেন, ওই অবস্থায় ফেলে দিলেন। আপনি ও রোগযুক্ত খাদ্য আপনি খেলেন। বন্ধু আমার, কতগুলো রোগ ছড়ায় মাছির কারণে, যেমন আপনার বসন্ত, আপনার কলেরা, আপনার অন্যান্য এমন কতগুলো রোগ আছে যেগুলো এই মাছিতে বহন করে। নবী বললেন এই শত্রু জীবটা যখন তোমাদের খাদ্যে, তোমাদের পানিতে, তোমাদের কোনো বস্তুতে পড়ে যাবে, ওকে সুন্দর করে ডুবিয়ে দাও, চুবড়ে দাও, ডুবিয়ে দাও। আর ডুবিয়ে ধরে থাকিও না, ডুবিয়েই ওকে উঠিয়ে ফেলে দাও, কারণ ওর দুটাই পাখা ডুবে গেল। যেটা তো রোগ ছিল ওটাও, আর রোগ প্রতিরোধ যে ক্ষমতা ছিল ওটাও ডুবে গেল। ওই খাদ্য তোমাদের ক্ষতি করবে না। তো মাছি দেখবেন যে অপরিষ্কার জায়গাতেও বসবে, আপনার এখানে ক্ষত হয়ে আছে ওখানে সব জ্বালাতন করবে, একটা ফোঁসা উঠা আছে ওখানেই আপনাকে জ্বালাতন করবে বারবার। মাছি মারতে কোনো এ নাই, মারেন ওকে। আপনি স্প্রে করেন, পাউডার দেন, মাছি মারার ব্যবস্থা নেন, যেন রোগ ছড়িয়ে না পড়ে। তো লোকটা বলছে, ভাই আমার কথা বেড়ে যাচ্ছে, মাফ করবেন। যারা বেদাতি, যারা বলে যে সব আগে আল্লাহ নবীর নূর, আমাদের নবীর নূর তৈরি করেছেন, নবীকে আগে তৈরি করেছেন, এমনকি জিবরিলেরও বড়, নবী না হলে দুনিয়ায় হতো না। সুবহানাল্লাহ। যেখানে নবী পরিষ্কার বলছেন যে আমি হলাম আদমের সন্তান, আদমের সন্তানের সর্দার। আমি যখন মেরাজে গেলাম, আদমের সঙ্গে দেখা হলো, তখন জিবরিল বলছেন হাজা আবু কা আদম ফাসাল্লাম আলাইহি, এ নবী মোহাম্মদ, এটা তোমার বাপ আদম, তুমি একে সালাম দাও। অর্থাৎ বেটা উচিত বাবাকে সালাম দেওয়া। আমি সালাম দিলাম, আর যেমনই সালাম দিলাম আদম উঠে দাঁড়িয়েই মারহাবান বেবনি সালেহ, আমার কি সুসন্তানকে আমি শুভ সংবাদ জানাই, আন্তা, তুমি কতই না সুন্দর ছেলে, যে আমার বেটা হয়ে, আমার নসলে তুমি জন্মগ্রহণ করে সারা বিশ্ব মানবের তুমি হয়ে গেলে সর্দার। তো নবী নূরের এটা প্রমাণ দিতে গিয়ে ওরা কয়েকটা দলিল দেয়, তার মধ্যে একটা কি জানেন, নবীর শরীরে কোনোদিন মাছি বসত না। কে যে দেখেছে আল্লাহ জানে। নবীর শরীরে কোনোদিন মাছি বসত না। যেমন আলো লালটন জ্বালান, ওই লালটনের কাছে কোনোদিন মাছি বসবে না, ওরে নূরে কোনোদিন মাছি বসবে না। নবী নূর, যারা মাটির তৈরি, মাটির দেহ, ওদের শরীরে মাছি বসবে, নবীর শরীরে কোনোদিন মাছি বসত না। আমি বলি শোনো, এটা নয়, বসেছে কি না বসেছে এটা তো হাদিসে কোথাও নাই, আমি মেনেই নিলাম নবীর শরীরে মাছি বসত না। কি কারণে? বন্দরে আমার নবী আমার আপনার মতন ছিলেন না।
আমরা যখন আমাদের যখন গরম লাগে, আমরা যখন ঘেমে যাই, আমাদের শরীর দিয়ে যখন ঘাম বের হয়, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আমার ঘাম থেকে সেন্ট বের হয়, আমার ঘাম থেকে আতরের মহাকাশে। না না না, আপনি যতই সাবান শ্যাম্পু যতই কিছু ব্যবহার করেন না কেন, মানুষের এটাই ত্রুটি, এটাই কমজোরি। আমার ঘামে গন্ধ হবে, আমার শরীরে গন্ধ হবে, ওরে ছেলে হোক মেয়ে হোক। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন এবং নবীর ঘাম যখন মাটিতে পড়তো, যেখানে নবীর ঘাম পড়ে গেল, ওরে ঘন্টার ঘন্টা ওখান থেকে আতরের সেন্ট বের হতে লাগলো। মানুষ মনে করতো এখানে কেউ যেন আতর ছিটিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার খালা সম্পর্কে খালা হযরত আনাসের মা উম্মে সুলাইমের বাড়িতে শুয়ে আছেন, গরমের দিন, বের চামড়ার বিছানা, নবী ঘেমে গেছেন। এবার উম্মে সুলাইম করেছেন কি, শিশি নিয়ে ওই জমা ঘামগুলো শিশিতে ভরতে আরম্ভ করেছে। শিশি এখনো খালি আছে। এবার খালা করেছে কি, নিজের বহিন বেটার অর্থাৎ নবীর শরীরে এইভাবে আঙ্গুল দিয়ে ঘামগুলো মুছেছে। আর যেমন মুছতে গেছে, নবী জেগে গেছেন। আর জেগে গিয়ে জিজ্ঞেস করছেন, খালা আম্মা এটা কি করেন? কইছে, বেটারে তোমার ঘাম আমি শিশিতে ভরে রাখছি। কারুরা আমি শিশিতে ভরছি কেন আম্মা, কি করবেন? বলছে, দেখো আরবের কোনো আতর কোম্পানি এরকম আতর বের করতে পারেনি যে তোমার ঘামের মধ্যে যে সেন্ট, যে খুশবুটা পাওয়া যায়, ওরে আরবের কোনো কোম্পানি আতরে পাওয়া যায় না। ওতে আমি শিশিতে ভরে নিলাম, এতে আমি পানি মিক্স করে দেব, শিশির টিপিটা লাগিয়ে দেব। যখন বাড়িতে বিয়ে শাদী লাগবে, আমার পাড়াতে যখন বিয়ে শাদী লাগবে, ওই গরিব ছেলে মেয়েদেরকে তোমার ঘামের আতরটা আমি উপহার দেব। আল্লাহু আকবার। তো ভাই আমার, একটা কথা ভালো করে জেনে রাখুন যে হিজরতের রাত্রিতে যখন নবী বাড়ি থেকে পালান, শীতের সময়, তা নবী ঘেমে ভয়ে ঘেমে একাকার হয়ে গিয়েছে। বাড়ি থেকে নিয়ে গাড়ের সুর পাহাড়, যারা হজ উমরাতে গেছেন দেখেছেন, বেশি দূরে নয়, 3 মাইল হবে, 3-3.5 মাইল হবে। উনি কতবার যে পড়ছেন, আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন। কিন্তু আবু বকর দুটা কাজ করেছেন। এক, লুঙ্গিকে ঢিল করে পরেছেন, লুঙ্গি লটকে দিয়েছেন, লুঙ্গি লটকে দিয়েছেন। লুঙ্গি লটকাটা যদি আপনি অহংকারে ফখরে যদি লুঙ্গি বা পায়জামা কোনো কিছু গিটের নিচে লটকান, তাহলে জেনে নেন আপনাকে জাহান্নামে যেতে হবে। লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে রহমতের নজরে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, ওদের সঙ্গে কথাও বলবেন না যারা লুঙ্গি বা পায়জামা অহংকারে, বাতারা শব্দ হয়েছে অহংকারে। হযরত আবু বকর অহংকার নয়, ইসলামের দিনের একটা কাজ করার জন্য লুঙ্গিকে লটকে নিলেন। আর নবী যেখান দিয়ে হেঁটে গেছেন, নবীর পায়ের দাগ, এই মক্কার কাফেরেরা সকাল হবে, নবীর পায়ের দাগ দেখে ওরা আমাদের পিছা নিবে। আমরা যদি পাথরের উপর দিয়ে হেঁটে যাই, আরববাসী এমনই চালাক যে পাথরের উপরে পায়ের ছাপ দেখে দেখে আমাদের পাতা লাগিয়ে নিবে। না না না, আমি নবীর পায়ের দাগ রাখবো না। তাই মানুষ যেমন লেথড়ে লেথড়ে হাঁটে, আপনি আলোর কিয়ার দিলেন, তারপরে যেমন কিয়ারটাকে 2 হাত দিয়ে বন্ধ করছেন বা পা দিয়ে বন্ধ করছেন, হযরত আবু বকর ডান দিকের পা বাম দিকে, বাম দিকের পা ডান দিকে, এইভাবে নবীর পায়ের দাগগুলো মেটাতে থাকলেন। আর শুধু এটাই নয়, কে জানি আমার যদি হাতে না মিটে, তাই লুঙ্গিকে এমনভাবে ঢিল করে দিলেন, লেথড়েতে লেথড়ে 4টা রাস্তা 3 মাইল গেলেন, যাতে নবীর পায়ের নিশান না পাওয়া যায়। কারণ
নবী যে ঘেমেছেন, নবীর ঘাম মাটিতে পড়েছে, এরা মাটি সঙ্গে সঙ্গে আমাদের খবর লাগিয়ে নেবে। না না না, আমি নবীর ঘাম মাটিতে চাপা দিয়ে দেব। বন্ধুরে আমার, আমি বলছিলাম ওরে পায়খানা পেশাবে আবর্জনাতে মাছি বসে, মাছি কোনোদিন কিন্তু আতরে বসবে না। আপনি পরীক্ষা করে দেখবেন, চামড়ার দোকানে মাছির সীমানা নাই, মিষ্টির দোকানে মাছির সীমানা নাই, মাছির কোনো জনসংখ্যার কোনো সীমা সংখ্যা নাই। পক্ষান্তরে আপনি আতরের দোকানে কোনোদিন মাছির আনাগোনা দেখতে পাবেন না। ওই লোকটা জিজ্ঞেস করেন, ও আরবের শেখ, মদিনার শেখ, আপনি বলেন আমি এহরাম বেঁধেছি, আর এহরামের অবস্থায় মাছি যদি আমার শরীরে বসে যায়, আর আমি যদি মাছিকে মেরে দিই, তবে আমাকে কি কাফারা দিতে হবে, আমাকে কি জরিমানা দিতে হবে? আপনাদের ডেলিগেট 100 টাকা হয়েছে, যারা খাওয়ার ইচ্ছুক আপনারা যে খেতে পারেন 100 টাকা দিয়ে। আমি এই জন্য আমাকে বলেছিলাম সালাহান নানাটাকে, যে জুতা হান্ডু কিনেছিল, যে বাইরে 4টা গরু কিনিস না, মসজিদের জালসা। এই যে 20 টাকা থেকে 100 চলে এলো, এখন তো আরও যাবে না, যার কিছুক্ষণ দেরি করলে আরও 20 টাকা করে 80-তে চলে আসবে। না না না, একটা কথা আমি বলছি আপনাদের, অনেক সময় মানুষকে ধার দিয়া সাদকা করা হয়, ধার দিয়া দান করার নেকি আপনি পাবেন। মারা যাচ্ছে অনাহারে পরিবার নিয়ে, ছেলে পিলের কষ্ট না দেখতে পেরে যদি আপনার কাছে আসে, ভাই আমাকে 500 টাকা দেন তো, ভাই এতটা চাল দেন তো, আমি ছেলে মেয়ের আর কষ্ট দেখতে পারছি না, ইনশাল্লাহ সময় মতো আপনাকে আমি দিয়ে দেব। ওই সময় যদি আপনি ওকে ধার দেন, এই ধারটা আপনার সাদকাতে গণনা হবে। ধারও দিলেন, ফিরিয়ে পাবেন, কিন্তু আপনার দানের নেকি হয়ে যাবে। এই যে মসজিদের ব্যাপার, মসজিদের কাছ থেকে তো এটা ডেলিগেট করা হয়েছে। আপনি খাবেন 100 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে, ওটা তো আপনার এই মসজিদে জমা হবে, এই ক্যাশেই জমা হবে। খেলেন, খেয়েও আপনার ওই টাকাটা দান করা হবে। অতএব আমার এটা অনুরোধ হবে যে এই জালসাকে কেন্দ্র করে যে খানাটা তৈরি হয়েছে, ওই খাদ্যটাকে অপচয় যেন না হয়, ওটা যেন নষ্ট না হয়, আপনারা খেয়ে যাবেন, আর মসজিদের যেন ক্যাশটা আপনাদের জমা হয় এই ব্যবস্থাটা করে যাবেন, এটা আমার অনুরোধ। তো হ্যাঁ, মাছি যদি মেরে দিই তো আমার কি জরিমানা, কি কাফারা, কি শাস্তি? বাবা, মাছি তো মারতে পারেন, মোছা মারতে পারেন, কহেন তো। হাজরাতে আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করছেন, তুমি কোথাকার? মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো, কোথাকার লোক? বলছে আমি এরাকের। এরাকের কোন শহর? কইছে কুফা। ওহ, এবার শুনেন যেটা আমি দলিল দিয়েছিলাম, হাজরাতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, ও জনগণ, ও সর্বসাধারণ, ওরে আমার বসে থাকাম আমার ভাইরা বন্ধুরা, তোমরা কান খুলে শুনে নাও। এই লোকেরা, এই ইরাকের লোকেরাই, এ যেখানকার এরই বংশধর, এরই আত্মীয় স্বজন, কাতালু ইবনায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, এরা নবীর 2 বেটাকে হত্যা করেছে, নবীর 2 কলেজার টুকরোকে হত্যা করেছে, খুন করেছে। নবীর 2 বেটাকে, হালাকি নবীর তো বেটা ছিল না, নবীর বেটা প্রথম বেটা কাসেম অল্প দিনের মধ্যে মারা গেলেন, দ্বিতীয় বেটা আব্দুল্লাহ ও বয়স পেল না, দুধের খেতে খেতে মারা গেলেন, তৃতীয় বেটা মদিনাতে যাওয়ার পরে আর একটা বেটা হলো মারিয়া কিপ্তিয়ার পেট থেকে, যার নাম হলো ইব্রাহিম।
18 মাস বয়স তখন তিনি মারা গেলেন। নবীর তো বেটা ছিল না, কাকে বেটা বললেন? এরা কাতালু ইবনে রাসূলুল্লাহ, নবীর 2 বেটাকে এরা হত্যা করেছে। যে বেটার সম্বন্ধে, যে বেটাদের ব্যাপারে নবী বলেছেন হুমা রায়ানা তাইয়া ফিদ দুনিয়া, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মানুষ ফুলকে ভালোবাসে, ফুলের সৌরভ, ফুলের সুগন্ধ মানুষ সঙ্গে। আমার 2টা ফুল আছে রে, আমার 2টা ফুল আছে। একটা ফুল হলো আমার ফাতেমার বেটা হাসান, আর আমার দ্বিতীয় ফুল হলো ফাতেমার বেটা হোসেন। এই 2টা আমার ফুল, এই 2টা আমার ফুলের সৌরভ, এই 2টা আমার সুগন্ধি। নবী আমার হযরতে হাসান হোসেনকে প্যার করে শুনতেন, ওদের মাথা শুনতেন, ওদের শরীর শুনতেন, ওদের 2 জনকে বুকে জড়িয়ে নিতেন, আর জড়িয়ে নিয়ে বলতেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই 2 জনকে কলেজে আমি বুক থেকে, আল্লাহ অন্তর থেকে ভালোবাসি, আল্লাহ আমি জীবনের চেয়ে ভালোবাসি। হে রাব্বুল আলামিন, তুমি এদেরকে ভালোবাসো, ভালোবেসে নাও আল্লাহ। এবং যারা দুনিয়ার যারা যারা আমার এই 2 নাতি হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ হাসান হোসেনকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদের ভালোবেসে নাও, তাদেরকে তুমি আপন করে নাও। আল্লাহু আকবার। যাদের সম্বন্ধে নবী বলেছেন এরা আমার ফুল, ওই ফুলকে ভাঙতে এরা দ্বিধা করেনি, ফুলকে মুচড়েতে তারা একবার দ্বিধা করেনি, তাদের হাত কাঁপেনি। আল্লাহ আল্লাহ, পানির পিপাসা ওরে পানি ছুঁইতে না দিয়ে ফোরাতের ধারে নির্মম ভাবে সে নামাজের অবস্থায় বেচারা হযরতে হোসেন অনুমতি চেয়েছিল, ওগো আমাকে তোমরা তো হত্যা করবে, শহীদ করবে, কিন্তু বলো তো আজকে দিনটা কোন দিন? কইছে জুমার দিন। এখন টাইম কত হয়েছে? কইছে এখন মদিনাতে জুমা হচ্ছে, এখন মদিনাতে খুতবা চল, জুমা কিছুর পরে শুরু হবে, আর আমি তোমাকে কাতাল করে তোমাকে জবাই করার পরে আমি কুফাতে গিয়ে আমি জুমার নামাজ পড়বো। সুবহানাল্লাহ, কত বড় নালায়েক হযরতে হোসেন বলেছিলেন তুমি তো আমার নানার নাতি, আমার নানার উম্মত, ওরে তুমি তো আমার বাপ হযরতে আলীর, হযরত আলীর তুমি স্ত্রীর বেটা, অর্থাৎ তুমি আমার একদিক দিয়ে সৎ ভাই হচ্ছ, কাট ভাই হচ্ছ। তোমার কাছে আমি একটা অনুমতি চাই, আমাকে দয়া করে তুমি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। আমি শেষ আল্লাহর তোপা, আল্লাহর ভালোবাসার জিনিস আমি আল্লাহর কাছে পেশ করতে চাই। আল্লাহ যদি বলেন ওরে হোসেন বলো জীবনের শেষে তুমি কি করে এসেছো, কোন আমলটা করে এসেছো? আমার নবী বলেছেন মানুষ যে শেষ আমলটা যেটা করে কবরে সে আমলটাই নিয়ে উঠে। আজ আপনার জীবনের শেষ আমল যেটা হবে ওটাই আপনার কবরে উঠার সঙ্গে হবে। এই জন্য তো নবী বলে দিলেন ওরে নিন কাল না মরণ কাল, আমরা বলে থাকি নিন কাল না মরণ কাল। আমার নবী বললেন ওরে নিউ সাদলি চকের মানুষ শুনে নাও, আর নম আকুল মউত, নিদটা হচ্ছে মরণের ভাই। তুমি যে রাতে শুইলে, বিছানায় শুইলে, ঘুমিয়ে গেলে, এই ঘুম তুমি সকালে উঠবে কি উঠবে না, তুমি আর জাগবে কি জাগবে না। কারণ মানুষ যখন ঘুমায় আল্লাহ রুহটাকে, আল্লাহ জানটাকে এভাবে মুঠে নিয়ে নেয়, কন্ট্রোল করে নেয়। কিন্তু আল্লাহর দয়া যতদিন তোমাকে জীবন দিয়েছে আবার ঠিক সময়ে তোমার ওপরে তোমার ভিতরে জীবনটা ফিরিয়ে দেয়। এই জন্য যখন তুমি সকালে উঠবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কি বলে ভাই বলেন তো, আপনি যখন নিম থেকে উঠবেন জাগবেন তখন আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? কি বলে বলেন তো, একজন বলেন। যখন ঘুম থেকে উঠবেন তা কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তো আপনার জানটাকে কবজ করে নিয়েছিল, উনি যে ফিরিয়ে দিলেন, আপনি যে আবার সকালের মুখটা দেখলেন, যেখানে ওই আব্দুল্লাহ বিন উমর বলতেন এজা আমসাইতা ফালা তানতাজিরি সাবা, এ মুসলমান তুমি যদি সন্ধ্যা পাও, এই যে এখন বসে আছেন, আমরা দান করব পরে করব, কিন্তু এই যে এখনো বসে আছেন
সকাল পাবেন তো? এটা তো নিশ্চিত সবাই। ওয়াইজা আসবাতা ফালা তান্তাজিরিল মাসা, আর যখন সকাল পাবে তুমি অপেক্ষা করিও না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। যখনকার আমল তখনই করে নাও। এই জন্যই নবী বললেন, যখন তুমি বিছানায় শুইতে যাবে ফাতাওয়াজ্জা, তখন উজু করে নাও। আর উজু যেমন উজু আকালি সলাত, যেমন নামাজের তুমি উজু করো। কয়জন আমল করেছি বলেন তো? কোনদিন উজু করে ঘুমিয়েছেন? 7 প্রকারের মানুষ আছে, 7 রকমের মানুষ আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর এটা জেনে রাখেন, আমি হাবিবুর রহমান, আমার দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমার সভাপতি মহাশয়দের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলেছেন, ওরে কাউরির জন্য যদি ফেরেশতারা আমিন বলে দেয়, শুধু আমিন, ওর সমস্ত গুনাহ মাফ। আপনি বলেন ওয়ালা জাল্লিন, আর পিছনের সবাই বলল আমিন, ফেরেশতারা বলল আমিন। নবী আমার বললেন, ফেরেশতার আমিন আর তোমার আমিন যদি একসঙ্গে মিলে যায় তো তোমার আগেকার সব গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সামি আল্লাহ, আপনি বলে রব্বানা লাকাল হামদ, ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ। আপনার কথা আর ফেরেশতার কথা মান ওয়াফাকা কাউলু কাউলাল মালাইকা, ফেরেশতার কথার সঙ্গে সুরের সঙ্গে আপনার সুর যদি মিলে যায় তো গোফের লাউ মা তাকাদা মিন জামবিকা, আপনার আগেকার গুনাহ মাফ। আপনার এই সাদলি চকের কেউ মারা গেছে, লোকটা কিন্তু সুবিধার নয়, ভালো মানুষ নয়, সবারই কাছে দুর্নাম বদনাম আছে। এরকম লোক যদি মারা যায়, নবী বললেন খবরদার খবরদার, জীবনে যা করেছে রে, মরণের পরে মরে যাওয়ার পরে কাউরি তোমরা বদনাম করিও না, গাল দিও না। কেন? ওয়াকাত আফজাউ মা আমিলু, ও যা আমল করে, চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, চিন্তা করেছে, লম্পটগিরি করেছে, সব চলে গেল, ওর ফল আল্লাহর কাছে ভুগবে। খামাকা গাল দিয়ে ওর বদনাম করে ওর ছেলে মেয়েকে কেন তোমরা দুঃখ দিবে? খবরদার বদনাম করিও না। দেখতে যদি যাবে, খুব শিয়ানাগিরি করতে পারি, আজ মোরে এখানে গেল, আজ পরে এখানে আছে, এগুলো বলিয়েন না। কারণ ওখানে নবী বলছেন ফাকুলু লাহু খাইরা, ওর জন্য ভালো করে শুনে রাখুন। আমি আমার মা বোনকে বলি প্রায় যে মরার খবর মাইকে, আপনাদেরকে মাইকে এখন দিচ্ছে কি দিনা অনেক যাতে বন্ধ হয়ে গেছে, আমি এর ঘোর বিরোধী। এই যে মাইকে চিল্লা মরার খবর দেয়, তো মেয়ে ছেলে খবর কোথা থেকে পায়? এ মরার খবর ওই মাথাতে মরেছে, তো ওইদিকে তো ছুটে চলে আসে, ছুটে, কে মরেছে তো মুখ। আমি একটা ইংরেজি জিজ্ঞেস করি, কে মরেছে? কিছু কেন তুমি জানো না? তুমি এখানে মাদ্রাসা, তোমার ওই পার্শ্বে যে মরেছে হাজি আব্দুস সুমান যে মরেছে, তা আর ওখানে মোটামুটি 1-1.5 মাইল দূর থেকে দলের দল ফাঁসাড় বেঁধে দৌড়ে চলে আসছে। কে হলো হাজি আব্দুস সুমান? কে ফের হবে? আমাকে চাচা লয়, খালু লয়, ফুফা লয়, কিচ্ছু। কে? তো গ্রামের একজন বয়স্ক মানুষ। ভাই আমার, এ আমার মা বোন শোনো, একটা অজানা, অচিনা, অপরিচিত পুরুষ যেমন তোমার জন্য জীবিত থাকাকালীন হারাম, মরে গেলেও তাকে দেখা ছোঁয়া তোমার জন্য হারাম। ওরকম মেয়েদের ক্ষেত্রেও অজানা পরিচিত একটা মেয়েকে দেখুন যেমন দেখা হারাম। আপনার মরে গেলে, আপনি শালি মারা গেছে, আপনি গিয়ে ওর মুখের কাপড় দেখবেন যে জীবনের মোতাবেক দেখলি হারাম, সম্পূর্ণ হারাম। বিহাইন মারা গেছে, আর বিহাই যা একবার দেখতে দাও জি, বিহাইন কত খাওয়ালছে দাওয়ালছে, জীবনের মোতাবেক দেখলি হারাম তোমার জন্য। বন্ধু আমার বলছিলাম, নবী আমার বলছেন ভালো মন্দ ওখানে ফেরেশতারা আছে রে, ফেরেশতারা আছে। এবং ফেরেশতারা শুনে যে আল্লাহর বান্দারা, গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা এই লোকটার ব্যাপারে কি বলছে। নবী আমার বলছেন মানুষ যত দুষ্ট হোক না কেন, মানুষের মধ্যে কতগুলো ভালো গুণ আছে। ও লোকটা নামাজের অত ধার ধার না, কিন্তু বেশ সুখী, দানি লোক, পরোপকারী লোক, গরিব দুঃখীদের প্রতি অত্যন্ত দয়াময়, এরকম লোক আছে। আর কতগুলো লোক খুব আল্লাহওয়ালা,
কিন্তু সালা এত কৃপণ, এত কঞ্জুস, গরিব দুঃখের উপর দয়া ময়াই নাই। তো যদি ওর মধ্যে ভালো গুণ থাকে, ওই ভালো গুণটা তোমরা বলো, ফাকুলুল্লাহ খাইরা, ওর জন্য ভালো কথাটা বলো। কেন? ফেরেশতারা কান উড়ায় যে এতগুলো মানুষ দেখতে এসেছে, এই মৃত্যু ব্যক্তি যে খাটে শুয়ে আছে, এর জন্য এরা কি বলছে, ভালো বলছে না মন্দ বলছে? যখন আল্লাহর বান্দারা, এই মুমিন মুসলমানেরা ওর দোষ ঘাট সবকে ঢেকে নিয়ে ওর ভালো গুণগুলো বলে, তখন আল্লাহর ফেরেশতারা বলে, ফাইনাল মালায়েকাতা তুআমিনুনা আলা মা তাকুলুন। ওরে গ্রামবাসী, তোমরা যে ভালো কথাগুলো বললে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা ভেবেছিলাম এই লোকটা বড় শিয়ানা, আমরা ভেবেছি এই লোকটা বড় মাস্তান, কিন্তু এতগুলো মানুষ, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবাই বলছে ভালো, আল্লাহ তুই ভালো বলে কবুল করে নাও। আমার আল্লাহ তখন বলেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা বললে ভালো এবং আমার বান্দারা বলছে ভালো, আমি কিন্তু জানি এই লোকটা কি পাপ করেছে, কেমন লোক। কিন্তু যখন দুই শ্রেণীর খাকি আর নুরি, নূরের ফেরেশতারা বলছে ভালো, আর মাটির আদম সন্তানরা বলছে ভালো, আমি আল্লাহ তোমরাই তো আমার সাক্ষী, তোমাদের সাক্ষী কবুল করে নিয়ে আমি আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলিম খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। যত সাজা বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, যেতে 3.5 হাত মাটির বিস্তার হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই, গৌরব করার নাহি রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। সময় তো আর নাহি রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ ও মন, যেথায় আপন দেশ। মানুষ তোমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাহি রে কিছু নাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে, গৌরব করার নাহি রে কিছু নাই। নবী আমার বললেন, যখন বিছানায় শুইতে যাবে, ও ছেলেরা মেয়েরা, উজু করে নাও, যেভাবে নামাজের জন্য উজু করা হয়। এবার বিছানায় বসে তুমি এই দোয়াটা পড়ে শুয়ে যাও ডান কটে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহিলাক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়ালজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। বলে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। এবার দুইটা আপনার জন্য অফার। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, যারে যা, ও পাক হালাতে, পাক অবস্থায় বিছানায় ঘুমিয়েছে, উজু করে ঘুমিয়েছে, ওতে তোরা যা, একজন তার বিছানার ডান দিকে বসবি, একজন বাম দিকে বসবি। আমার বান্দা, আমার প্রিয় বান্দা ঘুমিয়ে গেছে,
ওরে যতবার সে কট ঘুরবে রে, ডানে ঘুরবে বামে ঘুরবে, আমি আপনি কেউ জানি না ঘুমের অবস্থায় কতবার কট ঘুরি। এটা আল্লাহর নিয়ামত। মানুষের যেই দিন কট ঘোরা বন্ধ হয়ে যাবে, আপনার জীবনের শেষ। যেমন প্যারালাইসিসের রুগী কট ঘুরতে পারে কি? ওকে যদি চালাকি করে আপনারা নিজে ঘোরাঘুরি না করেন, তাহলে বেড শুল হয়ে যাবে। ভাই, ওই কোরআনে যে 7টা লোককে আল্লাহ ঘুমিয়ে দিয়েছিলেন, আসহাবে কাহাফ, পাহাড়ের গর্তে 309 বছর, 309 বছর এরা আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর দ্বীনের জন্য জুলুমের বিরোধিতা করে তারা গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন কি, যে খবরদার ওরাকে ডানে বামে ঘোরাতে থাকবো। অনকাল্লিমুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। এই কট ঘোরাটা এটা আল্লাহর নিয়ামত। কতবার যে রাত্রে কট ঘুরি কেউ বলতে পারবে না। মোটামুটি একটা ঘুমে, এক রাত্রের ঘুমে যদি আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তো জেনে রাখুন মিনিমাম 40 থেকে 50 বার কট ঘুরবে। এবার আল্লাহ বলে দেন, এর ডান দিকের ফেরেশতা যখন ডান কটে ঘুরবে, তখন তুমি একটা দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে ক্ষমা করে মাফ করে দাও এবং এরপর তুমি রহম করো। যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেন আর রহম করেন, আল্লাহর রহম ছাড়া কারই কোনো গতি নাই। নবী নিজে বলছেন কারই গতি নাই। একজন সাহাবী এসে বলছেন, ভালো করে শুনুন, নামাজেতে বলেন, কিন্তু একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর কাছে কিছু চাইতে চাই, আমি আল্লাহর কাছে কিছু চাইবো দুনিয়া এবং আখিরাতের, দুনিয়ারও যেন ভালো হয় আর কবরের ভালো, আখিরাতের যেন ভালো হয়। আমি দুই জীবনেরই আমি আল্লাহর কাছে দামি দামি জিনিস চাইতে চাই। কিভাবে চাইব, কেমন করে চাইব? আপনারা কোনোদিন আলেম ওলামাকে জিজ্ঞেস করলেন না? বক্তৃতায় হাসি মজার কথা বলে বড় আনন্দ। বন্ধুরে আমার, শুনে রাখুন, সিজদার অবস্থাতে নমাজ মানুষের দোয়া কবুল হয়। আমরা সিজদা করতে জানলাম না, আল্লাহকে চাইতে জানলাম না। এক যে সিজদাতে গিয়ে আল্লাহর কাছে চাহা যাবে কি যাবে না, এই একটা প্রশ্ন। যা আমি আরবি জানি না, আমি আরবিতে চাইতে পারবো না। আমি উর্দু জানি না, আমি উর্দুতে চাইতে পারবো না। আমি বাঙালি, বাংলা ভাষাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে পাবো কি পাবো না, এটা আলাদা ব্যাপার। পাবেন কি পাবেন না আমি পরে বলছি। নবী আমার বলেন, উনি যখন তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারি কিনা, কিভাবে চাইবো, দুনিয়ার জিনিস আখিরাতের জিনিস কিভাবে চাইবো, দয়া করে বলে দেন। আপনারা আমার সঙ্গে পড়বেন। আল্লাহ নবী বললেন, কুল, বলো যে দোয়াটা আমরা দুই সিজদার মধ্যে পড়ি। দুই সিজদার মধ্যে কি দোয়া পড়ি একজনে বলেন তো? দুই সিজদার মধ্যে, এক সিজদা করে যখন উঠলেন আর দ্বিতীয় সিজদা করবেন। আবার হানাফি ভাইরা কিন্তু দোয়াটা থেকে মাহরুম, বঞ্চিত। আল্লাহুম পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে না জেনে আল্লাহ ছোট বড় কত যে গুনাহ করেছি আমি জানি না, তুমি তা জানো। আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে, ছোট বড় জানা অজানা সমস্তকে আল্লাহ মাফ করে দাও। ওরে তোমার যদি ক্ষমা হয়ে যায় আর কি চাওয়ার আছে রে? আল্লাহ তুমি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, রব্বুল আলামিন ওয়ারহামনি, যতদিন আমি জীবনে বাঁচবো আল্লাহ তুমি রহম করো। আমি যেই দিন মরতে পড়বো আল্লাহ মরণের সময় তুমি আমার রহম করিও, শয়তান যেন আমার ঈমান না নিতে পারে। আল্লাহ কবরে আখিরাতে তুমি রহম করিও,
তোমার রহম বিনে কেউ পুলসেরা পার হতে পারবে না, কেউ জান্নাত যেতে পারবে না। ওয়ারহামনি, আল্লাহ তুই রহম করো। তারপরে কি বলছেন? ওয়া আহাদেনি, আল্লাহ তুমি আমাকে এমন পথ দেখাও, আল্লাহ রাজনীতির কোনো পথ নয়, কংগ্রেসের পথ নয়, তৃণমূলের পথ নয়, বিজেপির পথ নয়, আল্লাহ গুমরাহির পথ নয়, এমন রাস্তা দেখাও, এমন সিধা রাস্তা দেখাও যে রাস্তা আমাকে সরাসরি জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ তোমার ইমানের পথে, ইসলামের পথে তুমি আমাকে পথিক বানিয়ে দাও। রাব্বুল আলামিন, হেদায়েতের মালিক তুমি, এই রাস্তার মালিক তুমি। কারণ মানুষ যতই আমল করুক না কেন, ওরে আমল করে নেকির পাহাড় জমা রেখেও তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি আমাকে আজীবন তোমার সিরাতে মুস্তাকিমের উপরে তুমি কায়েম রাখো, আমি যেন সরাসরি তোমার জান্নাতে যেতে পারি। ওয়াফিনি, আল্লাহ তুমি রোগ বালা থেকে, বালা মুসিবত থেকে আমার শরীর স্বাস্থ্যকে তুমি ভালো করে রাখো। আল্লাহ রোগ মুক্ত করে রাখো। হে রাব্বুল আলামিন, কোন হঠাৎ যেন কোন রোগ বালা আমাকে আক্রান্ত না করে দিতে পারে। মুসলমান রে, আপনি সকাল সন্ধ্যার নামাজের পরে একটা দোয়া কি পড়তে পারবেন? আমি বলে যাচ্ছি, যদি মুখস্থ না হয় আলেম ওলামা আছেন, পড়ে দেবে। লজ্জা করিয়েন না, শরম করিয়েন না। ফজরের নামাজ পড়ে 3 বার আর মাগরিবের নামাজ পড়ে 3 বার আপনি ইয়াকিন করে পড়বেন, ইনশাআল্লাহ ওরকম মারাত্মক অসুখ বিসুখের হাত থেকে, ওরে মহামারীর হাত থেকে, করোনার হাত থেকে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নিরাপদে রাখবেন। একবার আমার সঙ্গে পড়ুন তো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার দৃষ্টির শক্তি, চোখকে আল্লাহ তুমি ভালো রাখো। আমি বুড়ো হয়ে গেল, আল্লাহ আমাকে তুমি অন্ধ বানিয়ে দিও না, আমি যেন তোমার দুনিয়া, তোমার নিয়ামতটা যেন দেখতে পাই। আল্লাহ তুমি আমার শরীর ভালো রাখো, তুমি আমার চোখকে ভালো রাখো। ওয়াফিনি বাসামি, আল্লাহ তুই আমার কানকে ভালো রাখো, আমার শোনার শক্তিটা আল্লাহ অক্ষুণ্ণ রাখো, আমাকে বহিরা বানিয়ে দিও না। লা ইলাহা ইল্লা আনতা, একবার বাবার পড়েন তো, পড়েন আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা। এবার আপনি নামাজের মধ্যে দোয়া করছেন, ওয়াদিনি, আল্লাহ তুই হেদায়েত দাও। ওয়াফিনি, আমার শরীর স্বাস্থ্যকে আল্লাহ নিরাপদে রাখো, আমার শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুই ঠিক করে রাখো। ওয়ারযুকনি, আল্লাহ রিজিকের মালিক তুমি, খাদ্যের মালিক তুমি, টাকা পয়সার মালিক তুমি। আমি যত হাই হাই দই দই করি না কেন, আল্লাহ আমার হাতে কিছুই নাই, রুজি তোমার হাতে। আল্লাহ তুমি আমার জন্য রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ কি বলছেন শুনুন, ওরে সাজলি চকের মানুষেরা, তোরা মসজিদে জালসা করেছিস, তুই যদি রুজি আমার কাছে নিবি, কোনোদিন যেন তোর বাড়িতে অভাব না হয়, কোনোদিন যেন অনাটন না হয়, কোনোদিন কাউকে যেন অনাহারে না থাকতে হয়। এটা যদি চাস তবে তোরা একটা পথ অবলম্বন কর, একটা আমল কর, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি ওই বাড়িতে কোনোদিন অভাব থাকবে না, ওই বাড়ির কেউ কোনোদিন অনাহারে থাকবে না, ওই বাড়ির কেউ কোনোদিন অশান্তিতে থাকবে না। আমি আল্লাহ ওরে তার বাড়িকে রুজিতে, আমি টাকা পয়সাতে আমি মালামাল করে দেব, মালামাল করে দেব। এটা আল্লাহর গ্যারান্টি, এটা মোদী সরকারের গ্যারান্টি নয়, এটা মমতা সরকারের গ্যারান্টি নয়, এটা আল্লাহর গ্যারান্টি। কি কথা, আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তোরা মসজিদ বানাচ্ছিস রে, মসজিদকে যা চকচক করবি, মসজিদে প্লেট বসাবি, পাথর বসাবি, সব করবি, কিন্তু বল এই মুসলমান গ্রাম প্রত্যেক বাড়ির কয়জন সদস্য নামাজ পড়ে?
হতে পারে বুড়োটা পড়ে, ছোঁড়াটা পড়ে না, বাপ পড়ে, বেটা পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না। বন্ধু আমার শুনে রাখুন, নবী আমার বলছেন, ওরে নমাজ আছে তো সবই আছে, নমাজ নাই তোর কিছুই নাই। তুমি ওয়ামুর আলাকা বিসসালাত, মসজিদ শুধু বানালে হবে না, মসজিদকে আবাদ করার জন্য এরে প্রত্যেক বাড়ির মালিক, প্রত্যেক বাড়ির গীতান, তুমি তোমার ছেলে মেয়ে, তুমি তোমার বেটি, তোমার বউ, তোমার পোতেন, তোমার পোতা, তোমার বাড়ির যত সদস্য আছে, এমনকি তোমার বাড়ির যে রাখাল পাখালগুলো আছে, তোমার বাড়ি যে কর্মচারী আছে, তাদেরকেও তুমি নামাজের আদেশ করো। এটা আল্লাহ বলছেন, নামাজের হুকুম দাও। 1980 সালে আমি একাই হাট চলে গেছিলাম নাদুয়া পড়তে, পরীক্ষা দিলাম, পাশও হয়ে গেলাম। এবার যেই দিন বছর শুরু হবে, শিক্ষা বছর, ওখানকার নিয়ম হলো মৌলানা সব শিক্ষক ছাত্রকে জমা করে একটা ভাষণ রাখবেন। আমার আজও মনে আছে মৌলানা আবুল হাসান আলী আল হাসান নাদভী রাহিমাহুল্লাহ, ওনার কথাটা আমার কানে যেন এখনো বাজছে, যে আল্লাহর গ্যারেন্টি, আর আমি বলছি যে কোনো বাড়ির প্রত্যেকটা গার্জেন আজ থেকে এটা পরিকল্পনা নিয়ে নেক যে আমি নিজে নামাজ পড়ব, আমার ছেলেদের, আমার মেয়েদের, আমি আমার স্ত্রী, আমার পোতা পতি নাতির বাড়িতে যত আমার সদস্য আছে, এমনকি আমি বেনমাজি পায়েট আমি রাখবো না। আমি প্রত্যেককে টাইমের উপরে আমি নামাজ পড়াবো। নামাজ কিন্তু টাইমের উপরে হয়। বন্ধু আমার, তুমি তোমার পরিবারের সকল সদস্যকে নামাজের আদেশ করো, ওয়াস্তাবির আলাইহা, আর তুমি নিজে নামাজের উপরে কায়েম থাকো। তুমি যেহেতু আদর্শ, তোমাকে দেখে তো ওরা শিখবে। তুমি নামাজে অটুট থাকো, বাড়ির সকলকে নামাজি বানিয়ে দাও। ওরে নামাজি বানাতে গেলে হতে পারে তোমার ছেলেটাকে কাজ ছেড়ে আসতে হবে, দোকান বন্ধ করে আসতে হবে। একটা কথা আপনারা কানে গুঁজে নেন, যখন আজান হবে, আজানটা হচ্ছে আল্লাহর ডাক, আল্লাহর ডাক। বাবা মা যদি ডাকে রাত 12টায় ছেলেকে ছুটি আসতে হবে, এমনকি নফল নামাজে থাকে তো নামাজ ছেড়েও যেতে হবে। বন্ধু আমার, স্বামী যদি নিজের স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, আপনার তারাবির নামাজে দাঁড়িয়ে থাকে, নামাজ ছেড়ে স্বামীর কাছে যেতে হবে। এটা যদি হয়, আজান হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ যখন ডাকবে, শুনে রাখুন, আমল করেন বা না করেন এটা আপনার ব্যাপার, কিন্তু জেনে রাখুন, ওরে চায়ের দোকানদার চা ঘুরছে, আমি চা পান করছি, আপনি হাল বাইছেন, ও কোদল কোপাচ্ছে, যার যেটা কাম, আমার মা বোনেরা বাড়িতে কাজ কাম করছে, ওরে যেমনই আজান, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ আপনাকে বন্ধ করতে হবে। আমার আল্লাহ বলছেন, যখন তুমি আজান শুনে নিবে, তখন কাজ ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, আর ফাসাও ইলা যিকরিল্লাহ, ওরে এসো আমার ঘরে এসো, আমার রহমতের অফিসে এসো, আমার বরকতের অফিসে এসো, ওরে আমাকে পাবার জায়গাতে তোমরা এসো। তোমরা নিজের জীবনের দরকার নিয়ে আমার কাছে এসো, আমি তোমাদের দরকার পুরা করব। বন্ধু আমার, আজান হচ্ছে আপনি খাইনি কচলাচ্ছেন, আজান হচ্ছে আপনি বেড়ে খাচ্ছেন, আজান হচ্ছে আপনি সিগারেট খাচ্ছেন, আজান হচ্ছে আপনি কোদল কোপাচ্ছেন, আজান হচ্ছে আপনি হাল বাইতে আছেন, আজান হচ্ছে দোকান চালাতে আছে। মুসলমান রে, এটা মুসলমানের পরিচয়, মুমিনের পরিচয় নাই। তাই তো আল্লাহর এত গজব কেন? এসআইআর নিয়ে এত চিন্তিত কেন? এত হাত পেলে মারা যাচ্ছেন কেন? হাই কি হবে? বন্ধু আমার, আপনি কি জানেন না, ফেরাউন বনি ইসরায়েলের একটা চুল বিগড়াতে পারেনি, ওরে নমরুদের ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারেনি, ওরে ইউনূসের ক্ষতি করাতে পারেনি। তারা কমেরা আমার নবীকে তাড়া করে
আমার নবীকে বাড়িতে বের করেও আমার নবীর টিকে ধরতে পারেনি। আমরা সেই মুসলমান, কেন এত ভয়? বন্ধু আমার, সামনে সমুদ্র, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের 13 লাখ সেনা, 13 লাখ সেনা, আর মাত্র 6,000 মুসলমান বানি ইসরাইল মুসা নবীর সঙ্গে। এরা তো ভয়ে মুখ শুকিয়ে গেল, যেমন এখন এসআইয়ের হিয়ারিং নিয়ে এই মুসলমান মুখ শুকিয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার বাড়ি থেকে ফোন আসছে, শুনেছেন আপনার 5টা বেটিরই নাম ফেরত চলে এসেছে। আমি বলি আলহামদুলিল্লাহ, আসুক, এত চিন্তা কিসের, আসতে দাও, আমাদের নাম তো আছে, তারপরে দেখে দেব। বন্ধু আমার, যখন সামনে সমুদ্র, আথা সমুদ্র, কোল নাই, কিনারা নাই, আর সমুদ্রের ডাক, ভয়ঙ্কর ডাক, আল্লাহর কোরআন, আর পেছনে ফেরাউন ধাওয়া করে আসে। এরা চিল্লা বলছে, মুসা ইন্নালা মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম, ওরে বেঘর আমাদের মরতে হবে। এরা আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আমাদের বাংলাদেশ যেতে হবে। এটা জেনে রাখুন মুসলমান রে, এই ভারতের মাটি কারি বাবার মাটি নয়, দুনিয়া কারি বাবার নয়, এ দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আর আল্লাহ যারা নেক বান্দা হবে, আল্লাহ বলছেন ওয়ানারে সোহা ইবাদিয়া সালিহিন, আমার যারা নেক বান্দা হবে আমি তারাকে জমিনের নেতৃত্ব দেব। আসুন না, ওরে আল্লাহকে আঁকড়ে ধরুন, আল্লাহর পথে ফিরে আসুন। ফাফিরুল আল্লাহ, আপনি অফিস আদালতে ছোটাছুটি না করে আল্লাহর অফিসে আপনি দৌড়ে আসুন। আল্লাহ বলছেন ফাফিরুল আল্লাহ, ওরে আল্লাহর দিকে তোরে ছুটে এসো। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের ভয় দেখাচ্ছি, আমাকে ভয় করে ওরে আমার ঘরে ফিরে এসো, আমি তোমাদের জীবন সমস্যার সমাধান করে দেব। যেমন তারা বলল, মুসা ধরা পড়ে গেলাম, মুসা বলেছেন কাল্লা, কখনোই না, আমি আল্লাহর রাসূল, তোমরা মুমিন মুসলমান আল্লাহর উপরে ঈমান এনেছ, আল্লাহ আমাকে আজ রাত্রে তোমাদেরকে নিয়ে বের হতে বলেছে, আমি নিজের মনে আসিনি, আল্লাহ আমাকে বের হতে বলেছেন। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আল্লাহ কেন বের হতে বললেন? তোমরা যদি ধরা পড়ে যাও, কেন তোমাদেরকে বের হতে বললেন আল্লাহ? অতএব আল্লাহ বের হতে বলেছেন, শোনো, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আছে আমার রব। এ মুসলমান, মুসলমানের সঙ্গে আছে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি খালি মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, আমার বিশ্বাস স্থাপন করে নাও, আমার আইন কানুন সংবিধান সব তোমরা মেনে নাও, দেখো আমি তোমাদের ইন্না আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদের সাহায্য করা আমার কর্তব্য, তোমাদেরকে নাজাত দেওয়া, পরিত্রাণ দেওয়া আমার কর্তব্য। মুসা বলছেন আমার সঙ্গে আমার রব সাইয়াহদিন, রাস্তা দেখাবে। এই হলো আস্থা, এই হলো তাওয়াক্কুল। আর মুসার মুখ দিয়ে যেমনই এই কথা বের হওয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে মুসা তুই লাঠি মারো। আর যেমন লাঠি মারা, ওরে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, কি আল্লাহ লীলা খেলা। মুসা তার দলবলকে নিয়ে ওরে লোহিত সাগর মহাসমুদ্র পার হয়ে আরবের মাটিতে পা রাখলেন। আল্লাহ বলছেন মুসা তুমি তোমার লোকজন নিয়ে দাঁড়াও। মুসলমান রে, ইমান হারা হবেন না, ভয় করবেন না, হতাশ হবেন না। এই কয়েকটাকে মনে রাখেন, মুসা তুই দাঁড়া, তোর লোকজন দাঁড়া, দিয়ে দাঁড়া, দেখ দৃশ্য দেখ, আমি ফেরাউনের সঙ্গে কি ব্যবহার করি। এই ভণ্ড এ জমিনে খোদায় দাবি করেছে, মুসলমানের নাম কাটাবার জন্য কত ব্যবস্থা। ভাই আমার, বেলারুকে ফোন করছে কমিশন, এমন এক জায়গায় 400 মুসলমান ভোটারের নাম কাটতে হবে। সে একজন অমুসলিম, বলছে এই যদি হয়, বৈধ ভোটারের নাম যদি কাটতে হয়, আমি গিয়ে দিল্লি পার্লামেন্টে গিয়ে আমি আত্মহত্যা করব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যদি সত্যিকারী মুমিন হয়ে যান, আজ দেশের মুসলমান সত্যিকারী যদি আল্লাহকে আঁকড়ে ধরে, তো ভাই আমার, আল্লাহ ওদের দ্বারাই ওদেরকে মুচড়ে ধরবেন, ওদের দ্বারাই আল্লাহ মুচড়ে ধরবেন।
আল্লাহ দিনের ইন্নাল্লাহ লা ইউইদুদ্দিনা বিররাজুলিল ফাজিরে, আল্লাহ অমুসলিমের দ্বারাই আল্লাহ এই দিনের সেবা নিয়ে নেবে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা পার হয়ে চলে গেলেন, মুসা দাঁড়ালেন, আর এদিকে ফেরাউন ততক্ষণ চলে এসেছে একদম 13 লাখ সেনাবাহিনী নিয়ে। মুসা, ফেরাউন বলছে দেখ দেখ দেখ, আমি যে খোদা, আমি যে রব, আমি যে মালিক, এই সমুদ্র আগে ভাগে রাস্তা করে দিয়েছে। আরে ভণ্ড, তোর হুকুমে যদি সমুদ্রের রাস্তা হয় তাহলে মুসা কেন করে তোর দুশ্মন পার হলো? ফেরাউনের ঘোড়া কিন্তু নামছে না, চাবুকের উপরে চাবুক। কি ব্যাপার, ঘোড়া নামছে না কেন? ঘোড়া যেন বলতে চাই, রে ভণ্ড, রে মূর্খ, তুই বলছিস এ সমুদ্র আমাকে যাবার জন্য রাস্তা করে দিয়েছে মুসাকে দেখার জন্য, ধরার জন্য। না রে না, রে হতভাগা, এটা মুসার রব আল্লাহ তোকে মারার এবং তোর লোকজনকে মারার ফাঁদ তৈরি করেছে রে। তুই মরবি মর, আমি তোর পাপে কেন মরবো? আমি নামবো না। অবশেষে বন্ধু আমার ফেরাউন দল বল নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ বলছেন সমুদ্রকে, এরে সমুদ্রের পানি এখনো তুই মিলিস না, এখনো মিলিস না, জরাকে যেতে দে, যেতে দে। আর যেমন মধ্য সমুদ্রে গিয়েছে, আল্লাহ বলে সমুদ্র তোর এবার কার্তাব দেখা। আল্লাহ কোরআনে বলছেন পাগ্গাশিয়ামুল আম্মা মাগাশিয়াহুম, সমুদ্রের পানি তাদেরকে চেপে ধরলো। বন্ধু আমার, এ তো কোরআনের কথা, আপনাদের শোনা কথা। আমার নবী যে বেরিয়ে গেলেন, তারা কি ধরতে পেরেছিল? ইব্রাহিমকে কি আগুনে পোড়াতে পেরেছিল? না না না, সেটা যদি হয়, আমার নবী সেই দিন বলেছিলেন, এ আবু বকর, আমার মাথার উপরে 12 জন কাফের দাঁড়িয়ে আছে, তারা যদি একবার ছাপড়ে নিজের পায়ের দিকে দেখে, আমাদের মাথা দেখা যাবে, আমাদেরকে ধরে ফেলে দিবে। কিন্তু তুই মনে করিও না যে আমরা 2 জন এখানে লুকিয়ে আছি। না, লা তাজান, তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। মুসলমান রে, নবী কি সুন্দর কথাটা বললেন, এটা কোরআনের ভাষা, সূরা তাওবা। ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সঙ্গে, অর্থাৎ আল্লাহ আমার উম্মতের সঙ্গে। আমার উম্মত যখনই কোনো বিপদ আপদে পড়বে আর আল্লাহকে ডাকবে, তো আল্লাহ তাদেরই সঙ্গে আল্লাহকে তারা সঙ্গে পাবে। কেন এত হতাশ করছেন? কেন এত হতাশা হচ্ছেন? আসুন আল্লাহর। তো বন্ধু আমার, এবার আপনি কি বলবেন? ওয়াদেনি নামাজ, কাজ কাম ছেড়ে আপনার নামাজে যেতে হবে। আজান শুনে যদি আপনি কাজে লিপ্ত থাকেন, এটা আপনার হারাম। আপনার চায় বাঁচছে, আপনার হারাম। ওরে মা বোন, তুমি যে কাজ করছো, তোমার এই কাজ করা চলবে না। তুমি আগে উজু করো, তারপরে নামাজ পড়ো, তারপরে কাম। বন্ধু আমার, আজ আমরা এই মুসলমান হতে পেরেছি কি? যুদ্ধের ময়দানে ঘমসান যুদ্ধ চলছে, শত্রু একটুকু সময় দিচ্ছে না। আর আজান হয়ে গেল, জি आ गया अगर आईने लड़ाई में वक्ते नमाज, आ गया अगर आईने लड़ाई में वक्ते नमाज, किबला रूहों के जमी बोश हो गई कौमे हिजाज। नबीर साहाबीरा যুদ্ধ করতে করতে যখন আজান হয়েছে, দেখুন এক কাতারে দাঁড়িয়ে অস্ত্র ফেলে দিয়ে সিজদায় তারা লুটিয়ে পড়েছে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। বন্ধু আমার, আমরা বলি যে সেই দিন ইমানের জোরে বদরের যুদ্ধে 313 জন 1000 কাফিরকে হারিয়েছে। বন্ধু আমার, না, এদিকে দেখেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 313 জন নিহত্তা, যাদের হাতে অস্ত্র নাই, যাদের পেটে দানা নাই, যাদের একজনের পায়ে জুতা নাই, একজনের মাথায় কোনো পাগড়ি নাই, এরকম 313 জনকে 1000 সশস্ত্র বাহিনীর, রাশিয়ান বাহিনীর সামনে দাঁড় করে দেওয়া এক চেটিয়া কথা নয়। নবী আমার সিজদায় পড়ে গেলেন। মুসলমান, আজ আল্লাহকে পাই না, কারণ আমরা সিজদা জানি না।
ওরে তুমি তোমার মাথা লুটাও, তুমি তোমার কপাল লুটিয়ে দাও, আর সিজদায় গিয়ে আল্লাহকে ডাকো, দেখি আল্লাহকে পাওয়া যায় কি যায় না। কারণ নবী আমার বলেছেন, ওরে মানুষ যখন সিজদায় যায় তো আল্লাহ এবং বান্দার মধ্যে ব্যবধান ঘটে যায়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি। আজ এটাই তো আমরা ইমান বিক্রি করে দেব জীবনের জন্য। জয় শ্রীরাম বল না, তো দিলাম জয় শ্রীরাম বলে দিলাম। আল্লাহ বলছে তুই রসাতলে চলে গেলি রে, তুই যদি জীবনটা দিয়ে দিতি, ওরে আমি তোকে শহীদ বলে জান্নাতুল ফেরদাউসে আমি স্থান দিয়ে দিতাম। তুই মরে যা, তুই কাতাল হয়ে যা, তোকে টুকরো টুকরো করে দেখ, তবু রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সৈনিক, তুই বাতিলের সামনে মাথা নত করো না। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা নমাও নমাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। কেন মাথা নত করি ভাই বন্ধু আমার? এই মুখই চেহারা, মানুষের চেহারা, ওরে কাউরি সামনে ঝুঁকতে পারে না, কাউরি সামনে ঝুঁকতে পারে না। নবী আমার বলছেন, আল্লাহ ছাড়া কাউরি সামনে যদি ঝুঁকতো, তবে আমি মেয়ে ছেলেকে হুকুম দিতাম, ওরে দুনিয়ার মেয়েরা, তোর পুরুষের পায়ে তোরা সিজদা কর। যেমন হিন্দু মেয়েরা ওরে পুরুষের পায়ে সিজদা করে, মা বাবার পায়ে ছুঁয়ে সিজদা করে, ওদের দেখা দেখি আমার অনেক মুসলমান যুবকেরা, বন্ধু আমার নাম নিব না, ওরে কুমেদপুর, যখন কুমেদপুর স্টেশনে গাড়িটা লেগেছে, আমি সকাল যাচ্ছি, কোন এক আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহর বান্দা আমার পরিচিত, ও দেখেনি উঠতে গিয়ে ঠিক সিঁড়িতে পা দিয়ে, পা দেওয়ার আগে হাতটা দিচ্ছে, হাত দিয়ে এই হাতটা বুকে দিয়ে তারপরে উঠলো সেকলে ধরে। আমি বলা সুবহানাল্লাহ। আরে মুসলমান, যেখানে নবী বলেছেন তুমি যে কোনো যানবাহনে, তুমি সাইকেলে চড়ো, তুমি বাইকে চড়ো, তুমি চার চাকাতে চড়ো, ঘোড়াতে চড়ো, নৌকাতে চড়ো, জাহাজে চড়ো, তখন তুমি বলো, কথা বলবে কেটা এই আমাদের একটা ইয়ে আছে, বলেন। ওয়ালাইকুম সালাম মতিউল্লাহ। হ্যাঁ ভাই মতিউল, আচ্ছা বলেন। হ্যাঁ আপনার চিনি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো তাহলে ভালো। আপনি তো গেলেন না আমার এতে। আপনার এটা কোথায়? আমি জালালপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, জি, আর আমি জি, তালগাছির ওটা ছাত্র কোন ছিলাম। বলেন। কোন জায়গায় মিস্টেক হয়েছে হতে পারে, সরি ওর লেগে। আচ্ছা আচ্ছা। তো
আর করে দেন আমার না বাবা মা যে দোয়া করে দেন একটা 25,000 টাকা করে দেন সামনে কেমন লাগবে ঠিক আছে মাস কয় দিনে হয় মতি ভাই? মাস 30 দিনে 30 দিনে। তো ওই তো মসজিদে জালসা 30,000 করে দেন। আপুরা কেন করছেন? 30,000 করে দেন। তো ঠিক আছে আপনার আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আপনার কোনো অসুবিধা নেই আপনি বলছেন তো করতে জি আলহামদুলিল্লাহ। আমার ওকে জি ওকে কোনো সামানের দরকার আছে কি একটু পুছ করেন তো ইট ফিটের দরকার আছে কি হ্যাঁ ইটের দরকার আছে, শুনেন লাতি, হ্যাঁ আমার ইটের দরকার আছে। শুনেন, আমি ঘর তৈরি করছি, তো আপনাকে তো সেদিন বলেছিলাম, আপনি আপনার বাড়ি যে ও তো সেন দেখতে পেনি হতে পারে আপনাকে না, আপনার বাড়িতে আমি করেছিলাম যে সেলফি তুলেছিলাম, সব করেছিলাম। আপনার বাড়িতে গেছিলাম, আমি 4 চাকা নিয়ে গেছিলাম লাতি। হ্যাঁ 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 আমি সোহেল আমার। আমি ইট দিয়ে দেবো আপনাকে ইট দিয়ে দেবো দু করে দেবে হ্যাঁ, তো যেটা ভালো হয় আপনি করেন। হ্যাঁ আমি করে দেবো আমার ইট আছে বাটা আছে হুম, এটার জন্য কোনো অসুবিধা নেই দোয়া করবেন আমার বাবা মার জন্য হ্যাঁ আচ্ছা, মানুষকে বলছি দোয়া করে দেবে। আর টাকা আপনি যদি পারেন একবার আসবেন। টাকার বদলে ইট না। হ্যাঁ, টাকার বদলে। আচ্ছা আচ্ছা ভাই, টাকার বদলে ইট নাই, ইট দেবেন খালি। ও আমি টাকা কোনো জায়গাতে দিই না মানে সামানে দিই হ্যাঁ, তো ও টাকাটা দেওয়া মানুষ খরচা করতে কিনা আমি সামান দিই মোটামুটি 3 বছরের থাকে হ্যাঁ, তো ঠিক আছে, আপনি তো আমাকে বলেছেন আপনি আপনার বাড়িতে। টাকার বদলে সারিয়া রড লেন রড দিয়ে দেবো ইট লেন ইট দিয়ে দেবো বালু লেন বালু দিয়ে দেবো যা নেবেন তাই দেবো তাহলে ইটই দিয়ে দেবেন আপনি। হ্যাঁ ইট নিয়ে যাবেন যখন আপনার মন কালকে দরকার হবে কাল নিয়ে যাবেন ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল্লি ওয়া বারিক আলাই। ভাই মতিউর রহমান, যেটা আপনারা জানেন এক নামই গরিবের বন্ধু। আমি গরিবের বন্ধু শুধু বলি না, সমাজের বন্ধু। উনি 2 গাড়ি ইট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দানকে যেন কবুল করেন। তার বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত করেন, তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ ওনাকে, ওনার পরিবার যারা বেঁচে আছেন, আল্লাহ যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া তাকাব্বাল আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ফিরজাল মুসলিমিন মুসলিমাত, আল্লাহ ফিরজাল মুমিনিন ওয়াল মুমিনাত, আলহামদুলিল্লাহ আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো ভাই বেশিক্ষণ নেব না, আমার শরীর ব্যথা শুরু হয়ে গেছে। দুটো কথা হ্যাঁ বলছিলাম যে কারি সামনে যদি মাথা নত করা ঝোঁকাটা যদি জায়েজ হতো, তাহলে নবী বলছেন আমি মেয়েদেরকে বলতাম যে সিজদা করো। আপনি কোনো কিছু কারি দেখে নকল করিয়েন না, সওয়ারিটা হাত দেন কপালে দিবেন না। আপনি প্রথমে বিসমিল্লাহ বলে 3 বার আল্লাহু আকবার, 3 বার আলহামদুলিল্লাহ, তারপরে যখন চড়ে নিলেন, বরাবর হয়ে বসে গেলেন, সে বিমান হোক বা যে কিছু হোক, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াতটা পড়ে নেবেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। বন্ধু, ওরে আমার আল্লাহ, আমার এই মাথা একমাত্র যিনি বানিয়েছেন, এই চেহারা যিনি এত সুন্দর করেছেন, যে চেহারাতে নবী মারতে নিষেধ করেছেন, তোমার দুশ্মনের মুখেও তুই খবরদার মারিও না, স্ত্রীর মুখে খবরদার খবরদার তুমি তামাচা থাপ্পড় মারিও না, গরু বাছুর জীব জন্তু কোনো কিছুর মুখে তুই মারবে না। কারণ এই মুখটা অতি সুন্দর। আল্লাহ যে মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তার মধ্যে মূল্যবান অঙ্গ মুখ রে। এই মুখ দিয়ে মানুষ আল্লাহর জিকির আজকার করে, এই মুখ দিয়ে তাসবিহ তাহলিল পড়ে, এই মুখ দিয়ে কোরআন পড়ে। এমনকি জীব জন্তু আল্লাহর গুণগান গায়, আল্লাহর সেবতোষণা করে। এই মুখ দিয়ে, মুখে তোরা মারিও না। এই মুখ
ঝুঁকবে একমাত্র আল্লাহর কাছে। ওতে আমি আল্লাহর গোলাম হয়ে ওরে মাথা তো নত করলাম, আমি সিজদা করলাম, কিন্তু বন্ধু আমার জীবনের বহু ক্ষেত্রে আমি আল্লাহকে মানি না, আল্লাহর আইন কানুন মানি না, আল্লাহর বিধানকে আমি মানি না। বন্ধু আমার বলুন তো দিকে আল্লাহর দয়া আল্লাহর ভয় কেমন করে হবে? মা গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেমানি কর সকাল এবং সাজে। তাকে সর্বক্ষেত্রে না মানিলে, তাকে সর্বক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলছিলাম মাওলানা সেদিন একটা পড়ে বলেছিলেন, আল্লাহ বলছেন তুমি তোমার পরিবার তোমার বাড়ির সকলকে নমাজি বানিয়ে দাও, তুমি নিজের নমাজের উপরে কায়েম থাকো, এতে যে কিছুটা কাজ কাম তোমার নষ্ট হলো। আল্লাহ বলছেন ওরে আমাকে, আমি তোমাদের কাছে খেতে চাই না, টাকা চাই না, পয়সা চাই না, রুজি চাই না, বরঞ্চ আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমার জন্য যে তুমি কাম বন্ধ করেছো, আমার জন্য দোকান বন্ধ করেছো, আমার দাওতে আঙিনা ঝাড় বন্ধ করে দিয়েছো, আমার জন্য তুই বিড়ি বাঁধা বন্ধ করে দিয়েছো। নানো নারজুকুকা, আমি আল্লাহ তোমাকে রুজি দিয়ে সুখ শান্তি দিয়ে ওরে তোমার বাড়িকে মালামাল করে দেব, মালামাল করে দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ওরে তোমরা আখিরাত কিয়ামতের দিন কামিয়াব হবে, সাকসেসফুল হবে যার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভীতি আছে। বন্ধু আমার, কোন বাড়ি আজ পত্রিকা করে যান, আমার বাড়িতে একটা বেনমাজি রাখবো না, টাইমের ওপরে সবাইকে নমাজ আদায় করবো, নমাজ পড়বো যেইভাবে নবী নমাজ পড়তেন। ওরে আজান শোনা মাত্র নবী ছুটে যেতেন, বিবিদের দিকে ফিরে তাকাতেন না। আম্মা জান আয়েশা বলছেন আমি নবীকে কোলে ঘুম পাড়িয়ে দিতাম, নবীর মাথাতে বিলি দিতাম, নবীর নাক ডেকে ঘুম পাড়তেন। এমন সময় বেলালের যেমনই আজান, আমি চিন্তা করতাম দেখি নবী ঘুমিয়ে থাকেন না কি করেন। আর যেমন বেলালে আল্লাহু আকবার শব্দ নবীর কানে, ওরে তোমাদের নবী এমন ভাবে ধড়পড়কে উঠে দাঁড়াতেন, আমাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ হন হন করে মসজিদে হাঁটা দিতেন, আমরা বিবিরা তাকিয়ে থেকে যেতাম। অনেক সাহায্য আল্লাহ এতক্ষণ আমার কোলে নবী ঘুমিয়েছিলেন, কিন্তু বিশ্বপ্রেমিক আল্লাহ আল্লাহর একটা ডাকে সাড়া দিয়ে আল্লাহর প্রেমে এত পাগল যে তিনি ছুটে যাচ্ছেন, আমাদের দিকে ফিরে তাকান না। আমরা পিছন থেকে অনেক সময় ডাক দিতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, নবীর নূরানি চেহারাটা দেখার জন্য আমরা লালায়িত হয়ে থাকতাম। নবী এইভাবে একটু মুড়ে শুধু দেখে নিতেন, আল্লাহ নবী অনেক সময় মুচকি মেরে হেসে দিতেন। অর্থাৎ বলতে চান ওরে বিবিরা, তোদের প্রেম তোদের ভালোবাসা ক্ষণিকের রে, কিছুক্ষণের, কিন্তু আমার দাইম আমার চিরস্থায়ী ভালোবাসা, চিরস্থায়ী বন্ধু আল্লাহ, ওরে তার ডাকে সাড়া দিয়ে যেতে হবে। বন্ধু আমার, নবী যখন অশান্ত হয়ে যেতেন, নবী যখন মহা বিপদে পড়ে যেতেন, নবী যখন কোনো চিন্তায় পড়ে যেতেন, কোনো কুল কিনারা পেতেন না, তখন আমার হযরতে বেলালকে ডাকতেন আর বলতেন ইয়া বেলাল, ওরে বেলাল আযিন, যাও তে মসজিদে আজান দাও, ও আরহিনা, ওরে আজানে আমার আছে শান্তি, আজানে আছে আমার শান্তি। আল্লাহ নিজে বলছেন হে মুমিন মুসলমান, তোমাদের পেটে যখন খিদা লাগে তোমরা কত রং বেরঙের খাদ্য খাও, মেলাতে তোমরা কত রকমের মিষ্টি মিষ্টান্ন খাচ্ছ, মুখ দিয়ে খাচ্ছ, পেটে যাচ্ছে, আবার পায়খানা পেশাব বেরিয়ে যাচ্ছে, এটা তো শরীরের খাদ্য রে। জীব জন্তু তো খায়, পশু পাখি তো খায়, যার জীব আছে, যার জান আছে, তার খাদ্য আছে, তাকে খেতে হবে। কিন্তু মানুষ
তোমার মধ্যে যে আর একটা জীব আছে, ওই জীবের খোরাক তুমি কি দিয়েছো বলো? সেটা হলো তোমার রুহ, তোমার জান। এ রুহের খোরাক কি তুমি তো জানো না। তুমি ভাত খাও, রুহ তোমার ভাত খায় না। তুমি রুটি খাও, রুহ তোমার রুটি খায় না। ওরে তুমি মুরগা মশাল্লাম খাও, মুরগা মশাল্লাম খাবে না। ক্ষীর পোলা পারাটা যতই কিছু খাও, তোমার রুহ খাবে না। তোমার রুহুর খোরাক আমি আগে বলেছিলাম। অনেক হাসাহাসি করলেন বন্ধু, একটা তসবিহ পড়ে, একটা দোয়া পড়েন তো, আপনাকে শিখিয়ে যাচ্ছে। নবী আমার বললেন এই দোয়াটা আল্লাহর জমিনে, আসমানের নিচে, এই জমিনের উপরে যে সব মুসলমান বসবাস করছে, এরা যদি এই দোয়াটা একবার বলে অন্তর থেকে, তো আসমান জমিনের চেয়েও যদি তার গুনাহ বেশি হয়ে যায়, সমুদ্রের ফেনার থেকেও যদি তার গুনাহ বেশি হয়ে যায়, তো আল্লাহ এই দোয়ার বরকতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একবার বলে যাবে নাকি সুবহানাল্লাহ? দোয়াটা পড়ুন তো, লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ফজর এবং মাগরিবের পরে কি 3 বার করে পড়তে পারবেন না? নবীর সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ওরে তোমরা লাউ কান ইল্লা কুফরাতান খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বারে, সমুদ্রের ফেনার চেয়েও যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, তো আল্লাহ সমস্ত তোমার গুনাহ খাতাকে মিটিয়ে দিবে রে। তুমি শুধু এই দোয়াটা 3 বার করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু আমার, এই তাসবিহ, এই জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার মনে শান্তি আসে না? তোমার কি যেন মনে হচ্ছে? আল্লাহ অশান্তি মনে হচ্ছে, বিশৃঙ্খলা মনে হচ্ছে, ভয় যেন দূর হচ্ছে না, চিন্তা দূর হচ্ছে না। আপনি একবার মসজিদে যান তো, 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর ধ্যানে বসে যান, আর এই দোয়াটা বারবার পড়েন তো, আল্লাহ নাউযুবিকা মিনাল হাম্মে ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়া আউযুবিকা মিনাল কাসলি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। ওরে 7 বার আপনি পড়েন তো, 7 বার করে সকাল সন্ধ্যা আপনি পড়েন তো, আপনার জীবনের চিন্তা, দুঃখ, কষ্ট দূর হয় কি হয় না? আল্লাহ আপনার জীবন সমস্যার সমাধান করেন কি করেন না? আম্মা জান আয়েশা বলছেন, হাজির আম্মা জান আয়েশা বলছেন, নবী একদিন আমার ঘর থেকে বের হলেন, মসজিদের পার্শ্ব দিয়ে চলে যাচ্ছেন, এমন সময় একটা লোক নামাজ পড়ছে, সালাম ফিরার আগে তাশাহুদে বসে ও কিন্তু শুনিয়ে একটা দোয়া পড়ছে। যেমন দোয়াটা পড়া হয়েছে, নবী বললেন, কাদ গফিরা লাহু, কাদ গফিরা লাহু, কাদ গফিরা লাহু ওয়া উস্তুজিবা লাহু। ওরে আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিলেন। আর এই দোয়াটা করার পরে আল্লাহর কাছে যা চাইলো আল্লাহ তা কবুল করে নিলেন। অর্থাৎ আল্লাহর কাছে কোনো কেউ যদি চাইতে চান, তবে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে আপনি চাহেন তো, আমার নবীর হাদিস মোতাবেক আল্লাহ দেয় কি দেয় না? কি দোয়া? হযরত আয়েশা বলছেন, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাজুলান এত শাহাদা, দেখলে একটা মানুষ তাশাহুদে বসে আছে, হয় ইয়াকুল, আর ওই লোকটা দোয়া পড়ছে। আল্লাহুম্মা, মনে মনে আমার সঙ্গে পড়বেন, আমি আস্তে আস্তে বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ইয়া আল্লাহ, ওয়া ইন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আন তাগফিরলি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। নবী কথা শুনে বললেন, ওরে তার মাফ হয়ে গেল, তার মাফ হয়ে গেল, তার মাফ হয়ে গেল, এবং তার সমস্ত কবুল হয়ে গেল। এগুলো হচ্ছে রুহের খোরাক। আল্লাহ নবী নামাজ পড়ছেন, এমন সময় রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলতে হয়। একজন লোক সেটা ভুলে গিয়ে অন্য একটা দোয়া বলে দিয়েছে। লোকেরা এভাবে কান মারতে লেগেছে। নামাজ শেষ হলো, লোকটা তো ভয় পেয়ে গিয়েছে, আমি দোয়া তো অন্য দোয়া বলে দিয়েছি। আল্লাহ নবী ফিরলেন, ফিরে বলছেন, মানিল কায়লে হাজিল কালেমা, বলো তো হে তোমাদের মধ্যে এই দোয়াটা কে পড়েছে?
এই দোয়াটা কে পড়েছে হাত উঠাও। লোক ভয় পেয়ে গিয়েছে, লোকটা হাত উঠায় না। আল্লাহ নবী বললেন বলো না, ভয় করে কিছু নাই, লজ্জা করে কিছু নাই, শরম করে কিছু নাই, বলো এই দোয়াটা কে পড়েছে। ওই লোকটা বলছে ফাকুল তা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এই দোয়াটা পড়ে নিয়েছিলাম, আমি ওই দোয়াটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়ে এই দোয়াটা পড়ে নিয়েছি। বন্ধু আমার, এই দোয়াটা কিন্তু সবারই মুখস্থ আছে, কিন্তু আমরা ব্যবহারের নিয়ম জানি না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে সকাল সন্ধ্যা খুতবাতে নামাজেও আপনি এই দোয়াটা পড়তে পারেন। যেমন লোকটা বলল আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি এই দোয়াটা পড়েছি। নবী আমার বললেন লাকাদ তাআজ্জাবতু, ওরে আমি এই জন্য তো অবাক হয়ে গিয়েছি, অবাক হয়ে গিয়েছি যে আসমানে একটা চটচট করে আওয়াজ হলো, আওয়াজ হলো। আমি জিবরিলকে বললাম জিবরিল কিসের আওয়াজ? ও আল্লাহ জিবরিল বললেন ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আজ আপনার সাহাবাদের মধ্যে এই নমাজিদের মধ্যে একজন এমন একটা কলেমা, এমন একটা দোয়া পড়েছে, ওই দোয়া পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেছেন যত আসমানের গেট আছে, আসমানের যতটা গেট আছে প্রত্যেক গেটম্যানকে আল্লাহ বলে দিলেন ওরে জান্নাতের ওরে আসমানের গেট মানেরা, তোমরা আসমানের যত দুয়ার আছে যত গেট আছে সমস্ত গেটকে খুলে দাও, সমস্ত গেটকে খুলে দাও। কেন খুলে দাও? আজ মদিনার মাটিতে মদিনার মসজিদে আমার কোন নেক বান্দা এমন একটা দোয়া পড়েছে রে, যা আমি আল্লাহ খুশিতে আনন্দে আমি আল্লাহ নিজে অবাক হয়ে গিয়েছি। এবং আর ওই দুয়ার বরকতে যেমন বর্ষার সময় বর্ষা বর্ষে আমি আল্লাহ আসমানের সমস্ত দুয়ার খুলে দিয়ে আমি মদিনার উপরে আজ মদিনার মসজিদে আমি আমার রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ, রহমত বর্ষণ করব। আজ নতুন সাদলি চকে মসজিদে কোন আল্লাহর বান্দা যদি নামাজে বসে ফজর সকাল সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা পড়ে, খুতবাতে দোয়াটা পড়ে, চলতে ফিরতে দোয়াটা পড়ে, ওরে ওটা দূরে নয়, আল্লাহ হতে পারে একজনের নেকির কারণে আল্লাহ গোটা গ্রামের উপর আল্লাহ রহমত বর্ষণ করবে। আর আল্লাহর রহমত যদি পেলেন তো জীবনে আর কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তা নাই। কোন নবী আমার বলেছেন আল্লাহর রহমত ছাড়া কাউরে কোনো উপায় নাই। আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুগন্ধে মোর পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি, আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরা মতি। পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি, আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরা মতি। তোমায় পেয়ে সারা জাহান, তোমায় পেয়ে সারা জাহান ধন্য হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার নামে দরুদ পড়ে, বলো দেখো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান, তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে, দিনের মশাল হাতে নিয়ে শান্তি ছড়াইছে
আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। শুধু একটা হাদিস 1 মিনিটে বলে দেব। কি নবী আমার বলছেন, কার দোয়া নেবেন? কার দোয়া? মানুষের দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, সব থেকে গেছে, অসম্পূর্ণ। বলছে তোমার মামিন কুম মামিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি, প্রত্যেক দিন মানুষ যখন সকাল করে, সকালে আপনি উঠলেন, আমি উঠলাম, সবাই উঠলো, সকালে যখন মানুষ উঠে ঠিক ফজরের টাইমে ইল্লা মালাকানে আনজিলান, আল্লাহ 2 জন করে ফেরেশতা পাঠিয়ে দেন প্রত্যেক মুসলমান গ্রামে। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের এই গ্রামটা কোন মনে আছে? উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? উত্তর দক্ষিণ। একজন ফেরেশতা গ্রামের উত্তরে, একজন ফেরেশতা গ্রামের দক্ষিণে। এল জালান, এই যে রাত্রে আজ জালসা, কি কে কেন্দ্র করে? আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এই রাত্রে যেটা আমল করলেন, আজ এখানে পরীক্ষা হয়ে গেল কার দিলটা আল্লাহর জন্য উদার। এই ধন, এই মাল, এই টাকা, এই জমি জায়গা, বাড়ি গাড়ি, আপনার জীবন সবেরই মালিক তো আল্লাহ। আল্লাহ মালিক। আল্লাহ আপনার কাছে কিছু চাইলো, আনফিক ইয়া ইবনা আদামা উনফিক আলাইকা, এরে বানু আদম, এর আদমের বেটা বেটিরা, আমার খাতে খরচ কর, আমার জন্য খরচ কর, আমি তোর জন্য খরচ করব। তুই আমাকে দিবি 1, আমি তোকে দেব 10, 10 থেকে 700, 700 থেকে 7 লাখ, 7 লাখ থেকে কত যে বাড়াবো, ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ জানি, তোরা জানিস না, তোরা খরচ কর। হাদিস। তো 2 জন ফেরেশতা নেমে এসে যতক্ষণ সূর্য না উঠে যায়, একজন ফেরেশতা চিল্লায়া আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া? কার দোয়া নিবেন, কোনটা নিবেন এবার আপনাদের বিবেচ্য। আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ আজ এই নতুন সাদরি চকে যে তোমার মসজিদ, তোমার ঘরকে কেন্দ্র করে যে জালসা আহত হয়েছিল, রব্বুল আলামিন গো, তোমার দেওয়া মাল, তোমার দেওয়া টাকা, তোমার দেওয়া ধন, তোমার দেওয়া জিনিস, তোমার পথে যারা খরচ করলো, যারা বকিলি করলো না, যারা কৃপণতা করলো না, যারা উদারতা দেখালো, তোমার পথে খরচ করলো, আল্লাহ আমি তোমার নূরের ফেরেশতা তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ তেমন ফেকান খালাফা, হে রব্বুল আলামিন, তার ধন মাল টাকা পয়সা আরো তুই শত শত গুণে তুমি বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। ভাই নবী বলছেন এই জন্য আল্লাহর পথে দান করে, সাদকা করে কোনোদিন মা নাকাসাত সাদকাতু মিন মালিল। একটু থামেন। আল্লাহ এবার যেমন ওই ফেরেশতার দোয়া করা হলো, দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে রব্বুল আলামিন। মৌলভী হাবিবুর রহমান কত অনায় বিনয় করে বলেছিল, রে নিউ সাদলি চকে যখন মাদ্রাসার জালসা হতো আমি কতবার এসেছি, তখন কি সবটি লোক বেঁচে আছে? ওই লোকগুলো না না না, ওই কার বাবা মারা গেছে, কার মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, আজ তাদেরকে স্মরণ করে হে বন্ধু, কেউ যদি কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। 30 পারা কোরআন আল্লাহ মৌলভী বলেছিল, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, ওরে এক পারা বেশি নয়, এক পারা বিনিময়ে তোমরা 500 করে দাও তো। আর যখন এখান থেকে উঠবে তখন আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আজ আমার বাপ মা, আমার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন যারা কবরে পড়ে আছে, আল্লাহ তাদেরকে স্মরণ করে মাওলানার কথাতে বিশ্বাস করে, আল্লাহ এক পারা কোরআন, তোমার কোরআনকে ভালোবেসে আল্লাহ 500 টাকা 1000 টাকা দিয়েছিলাম, হে রব্বুল আলামিন, তার বিনিময়ে আমার এই দানটা কবুল করে আমার ওই মৃত্যু মা বাপ দাদু দাদিকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস
দাও, দেখে আল্লাহ কবুল করে কি করে না। এত করে বলল কিন্তু তবুও পাওয়া গেল না। ওরে তার হাত মুঠো বন্ধ করে থাকলো, মুমসেকা মানে মুঠো বেঁধে থাকলো, মুঠ থেকে বের হলো না, তাদের বাড়িতে বের হলো না, পকেট থেকে বের হলো না। আল্লাহ যারা কৃপণতা করলো, যারা মুঠকে বেঁধে থাকলো, আল্লাহুম্মা আতে মুমসেকান তালাফা, আল্লাহ ওর মাল, ওর ধন, ওর টাকা পয়সাকে বরবাদ করে দাও। বন্ধুরে, মানুষ কখন যে বরবাদ হয়ে যায়, কখন যে তার সম্পত্তি চলে যায়, টাকা পয়সা চলে যায়। অনেক দেখলাম কোটিপতি পথের ভিখারি হয়ে গেল। বন্ধু আমার, খবরদার, নবী বলেছেন ওরে তোমাকে আল্লাহ ধনমাল টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সাতে হারাম করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইজাআতিল মাল, খবরদার, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া টাকা পয়সা তুই হারাম পথে খরচ করিও না। ওরে মুসলমান, হারাম পথে খরচ করবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। ও মুসলিমেরা যারা আল্লাহকে মানে না তারা করছে, ওদের ব্যাপার আলাদা, ওরাকে আল্লাহ দুনিয়াতে বাড়ায়। কিন্তু মুসলমান রে, কখন যে আল্লাহ তোমাকে চেপে ধরবে। তাই একজন ফেরেশতা বলে, আল্লাহ যারা দিল তাদের ধন মাল তুই বাড়িয়ে দাও, যারা দিল না, অন্য ফেরেশতা বলে যারা দিল না, যারা কৃপণতা বকিলি করলো, আল্লাহ তাদের মাল ধনকে বরবাদ করে দাও। এবার আমি বলছি বন্ধু আমার, ৩০ পারা কোরআন কত কার কে মারা গেছে, অনেক দান করলেন, অনেক দান করলেন। আসুন তো দেখি এই কোরআনের মোহাব্বত, এই কোরআনের একটা আয়াত ইংরেজরা দেখেছিল, আর ইংরেজরা দেখে এই কোরআনকে তারা মিটাতে চেয়েছিল। এই আয়াত যতদিন থাকবে ওরে মুসলমানকে মিটানো যাবে না, মুসলমানকে মেটাও যাবে না। আল্লাহর প্রিয় ভালোবাসা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আল্লাহর প্রিয় কালাম, আল্লাহর প্রিয় বাক্য হচ্ছে কোরআন। ওই কোরআনকে বিশ্বাস করে আসুন তো বন্ধু আমার, ৩০ পারা কোরআন আমি বেশি চাই না, এটা আপনার ব্যাপার, আপনি যদি দেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমি ৩০ জন আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমি আপনার অনুরোধ করে বলছি, একমাত্র আপনাদের মোহাব্বতে আমার আশা, ৫০০ করে দেখি তো কার নামটা প্রথম আল্লাহর খাতাতে উঠে, হয় নগদে হোক, বাকিতে হোক, ওরে টাকার বিনিময়ে, টাকা নাই, টাকার বদলে কোনো জিনিসপত্র হোক। কিন্তু আমি ৩০ জন মুসলমানকে চাই যে আজ আল্লাহর ঘর, এই ঘরকে ভালোবাসা নয়, সরাসরি আল্লাহকে ভালোবাসা। ওরে মসজিদকে ভালোবাসবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি 500 চেয়েছি, এটা আপনার ব্যাপারে। এক পারা একজন পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনি যদি 2, 3, 4, এটা আপনার ব্যাপার, আলহামদুলিল্লাহ। কে আর একজন, আলহামদুলিল্লাহ। আর 28 জন, 28 পারা, আলহামদুলিল্লাহ। হে মওলা করিম, তোমার ফেরেশতার দ্বারা আল্লাহ এই নামগুলো লিখে নাও। আর 27 মা বোন, আমি অতক্ষণ আমি খুশি হব না যতক্ষণ তোমাদের মধ্য থেকে আমি 1-2 জন না পাবো। কারণ আজকাল মেয়ে ছেলে কম নয়, ওরা ইনকাম করছে, এসএসকেতে পড়াচ্ছে, এমএসকেতে পড়াচ্ছে, নাহলে আইসিডিএস করছে, আশা কর্মী। আরে কিছু না করুক তো কি একটা ওই কিসের ভাতা পাইছে যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। আরে তুমি একটা মাসের তুমি আল্লাহর জন্য তুমি দিতে পারবে না লক্ষ্মী। আলহামদুলিল্লাহ 4 পেয়ে গেলাম। আর 26 জন, 26 পারা 26 জন, আলহামদুলিল্লাহ। ভাই আমার, আপনি দিয়েছেন এর আগে, আপনি এর আগে দিয়েছেন, আপনি এটা সংযোজন করিলেন, বাকিতে লিখে দেন, বাকিতে লেখান। কিন্তু এই সুযোগ ছাড়বেন না। আপনি বলেন পরে তো মসজিদে কাজ হবে, ইনশাল্লাহ দিব, আপনি দিবেন, নিয়াত আছে, কিন্তু আপনি থাকলে তো সব সময় ওটা মনে করবেন। আর নবী আল্লাহর এই কথাটা, বান্দা, এ আমার বান্দা, তোরা আমাকে সময় দে, আমাকে সময় দে, আমার জন্য একটু সময় বের কর। দেখ, আমি গ্যারান্টি দিচ্ছি, তোর জীবনটা আমি ধনে মালে সুখে আমি ভরে দেব, তোর সমস্ত দুনিয়ার ঝামেলা দূর করে দিব। আলহামদুলিল্লাহ। আর একজন 5 জন পেয়ে